হ্যালো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। বাইরে ক্যামেরা নিয়ে চলে তো এলাম, বাট মেঘ যেরকমভাবে উঠেছে, বৃষ্টি যে কোনো মুহূর্তে পড়তে পারে। আবার ফোন নিয়ে ভিতরে ছুটতে হবে যদি বৃষ্টি পড়ে। যাই হোক, আজকের এই ভিডিওতে আমি কার্ডিওভ্যাসকুলার অ্যাক্টিভিটি নিয়ে একটু কথা বলবো এবং আমি আমার নিজের জন্য কার্ডিও নিয়েও একটা স্প্লিট তৈরি করেছি। কি তৈরি করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি কার্ডিওটা করব সেটার একটা স্প্লিট তৈরি করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব এবং একটু কার্ডিওভ্যাসকুলার অ্যাক্টিভিটির ইম্পর্টেন্স নিয়ে একটু ছোট করে কথা বলবো। এবং আমি আমার ফিটনেস লাইফে বহু বছর হলো ফিটনেসের সাথে জড়িত। আমি বহু বছর হলো এক্সারসাইজ করছি এবং এই এতগুলো বছরের মধ্যে বহুবার অন অফও হয়েছে, বাট আমি করে এসেছি। কিন্তু এই এতগুলো বছরের মধ্যে আমি আমার ফিটনেস লাইফে দুটো সব থেকে বড় ভুল করেছি, যেই ভুলটা কোনো এইরকম মানুষ করা উচিত নয় যারা ফিট থাকতে চায়, যারা একটা হেলদি লাইফস্টাইল রাখতে চায়, যারা হেলদি ভাবে বাঁচতে চায়। তাদের এই দুটো ভুল কখনোই করা উচিত নয়, যে দুটো ভুল আমি করেছি। এবং সেই দুটো ভুলের মধ্যে প্রথম ভুলটা হচ্ছে লেগস এক্সারসাইজকে সিরিয়াসলি না নেওয়া। এটা আমার সব থেকে বড় একটা ভুল, যে ভুলটাকে আমি এখন শুধরানোর চেষ্টা করছি এবং লেগ এক্সারসাইজের উপরে একটু বেশি ফোকাস করার চেষ্টা করছি। এবং তার সাথে সেকেন্ড ভুল যেটা আমি করেছি সেটা হচ্ছে কার্ডিওকে সিরিয়াসলি না নেওয়া। হ্যাঁ, আমি কার্ডিও করেছি এর আগে বহুত, বাট সেটার কারণ শুধুমাত্র ফ্যাট লস করা ছিল। মানে যেরকম ভাবে হোক ফ্যাট লসটা করতে পারলেই হলো, সেটার জন্য আমি কার্ডিও করতাম। যেই এনজয়মেন্টের জন্য, যেই মানসিক শান্তির জন্য, বা যেইভাবে আমি ওয়েট ট্রেনিংটা এনজয় করতাম, ওয়েট ট্রেনিংটাকে আমি প্রচণ্ড প্রায়োরিটি দিতাম, সেই প্রায়োরিটিটা বা সেই মজাটা আমি কার্ডিওর থেকে পেতাম না, বা সেই প্রায়োরিটিটা আমি কার্ডিওকে দিতাম না। কার্ডিওর ইম্পর্টেন্সই আমি বুঝতাম না। জাস্ট ফ্যাট লস করার জন্য আমি বলতে পারো বাধ্য হয়ে করতাম, সেটার মজা লুটতাম না। বাট ওয়েট ট্রেনিংয়ের ক্ষেত্রে সেটা নয়। ওয়েট ট্রেনিংকে আমি এনজয় করি করার সময়। এই ভুলটা আমি করেছি, কার্ডিওকে সিরিয়াসলি না নেওয়া। এখন কার্ডিওটাকেও আমি সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করছি এবং কার্ডিওটাকেও মন দিয়ে করার চেষ্টা করছি। যেরকম আমি জিমে ওয়েট ট্রেনিং করার সময় এনজয় করি ব্যাপারটাকে, সেই রকমই আমি কার্ডিওটাকেও এনজয় করার চেষ্টা করছি। সেই কারণে আমি আমার কার্ডিওর জন্য একটা দারুণ স্প্লিট তৈরি করেছি। এবার সেই স্প্লিটের অ্যাপ্রোচটা, যে অ্যাপ্রোচটা আমি নিজের জন্য রেখেছি, সেটা কতদূর ঠিক কতদূর ভুল সেটা অন্য একটা ব্যাপার, সেটা আমি কিছুদিন করলেই বুঝতে পারবো। বাট আমি যাতে কার্ডিওটাকে এনজয় করি সেইভাবেই আমি আমার স্প্লিটটা সাজিয়েছি। কোন দিন কি কার্ডিও করব, কিভাবে করব, কতটা ইন্টেন্সিটিতে করব, এই সব কিছু আমি সাজিয়েছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। বাট তার আগে কার্ডিওটাকে ভালো করে করার জন্য আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটাও চলে এসছে। তো সেটাও ভাবলাম এই ভিডিওতে তোমাদের সামনে আমি সেই বক্সটাকে আনবক্স করি এবং কি অর্ডার করেছি সেটাও তোমরা দেখে নাও। যদিও খুব ছোট জিনিস, বাট তাও দেখে নাও। এই জাস্ট একটু আগে এসে পৌঁছালো, আমি এখন অবধি খুলেও দেখিনি এবং অনেক দেরি করে দিল আস্তে আস্তে। আমি প্রায় 7-8 দিন আগে অর্ডার করেছিলাম, সেটাতে আসতে অনেক দেরি হয়ে গেল। আই হোপ ভালো কোয়ালিটির এসে থাকবে, আমাকে আবার রিটার্ন করাতে হবে না। খোলা আছে রে প্যাকেট। গুড ইনাফ। তো এই শুটা আমি অর্ডার করেছিলাম, গুড ইনাফ। এই শুটা অর্ডার করার কারণ হচ্ছে আমি কার্ডিওটা যাতে ভালো করে করতে পারি, মানে রানিং ওয়াকিং ভালো করে করতে পারি। যখন আমি 1 মাস আগে আমার এই ফ্যাটলেস জার্নিটা আমি শুরু করি, সেই সময় আমি একটা জুতো অর্ডার করেছিলাম, সেটা আমি আনতে ভুলে গেছি। তো সেই জুতোটা হচ্ছে ফ্ল্যাট, মানে এই নিচটা ফ্ল্যাট। তো সেই ফ্ল্যাট শুটা দিয়ে আমি অ্যাকচুয়ালি কিনেছিলাম লেগ এক্সারসাইজ এই সমস্ত কিছু করার সময় যাতে অসুবিধা না হয়, কারণ এরকম শোল মোটা থাকলে লেগ এক্সারসাইজ করার সময় একটু সমস্যা হয় নিতে। তো সেই কারণে আমি ফ্ল্যাট শু কিনেছিলাম এবং সেটাতে ভালোই লেগ এক্সারসাইজ হচ্ছে। বাট রানিং করার সময়, ট্রেডমিলে ওয়াকিং রানিং করার সময় সেই জুতোটাতে আমার একটু সমস্যা হচ্ছিল। সেই কারণে আমি এটা 7-8 দিন আগে অর্ডার করেছিলাম, যাতে কার্ডিওটা ভালো করে করতে পারি। তো ফাইনালি এসে গেছে এবং এখন এইটাকে পরে আমি কার্ডিও এক্সারসাইজ করব এবং কার্ডিও এক্সারসাইজের কি ইম্পর্টেন্সই আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। বাট তার আগে কি স্প্লিট আমি সাজিয়েছি কার্ডিওটাকে করার জন্য সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। জুতোটা বেশ ভালোই এসেছে। আচ্ছা, পরেও দেখতে হবে যে মাপটা ঠিকঠাক আছে কিনা, যদিও আমার 9 নম্বরের মাপ লাগে। হোপফুলি হয়ে যাবে, দেখে তো মনে হচ্ছে হয়ে যাবে। যাই হোক, পরে আমি দেখবো। পরে আগে তোমাদের সাথে স্প্লিটটা শেয়ার করে নিই, যে আমি কার্ডিও করার জন্য কি স্প্লিট সাজিয়েছি। আর বৃষ্টিও শুরু হয়ে গেল, চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি। ওকে, বৃষ্টি হচ্ছে বলে ভেতরে চলে এসেছি। আর যে জুতোটার ব্যাপারে বলছিলাম, যে এই যে নতুন শুটা এখন দেখালাম, সেটা অর্ডার করার আগে আমি একটা নতুন শু অর্ডার করেছিলাম। তো সেইটা পরে আমি এই কটা দিন জিম করছিলাম এবং সেই জুতোটা হচ্ছে এইটা। দেখো, এটার নিচটা কিন্তু ফ্ল্যাট আছে, ঠিক আছে। তো এই ফ্ল্যাট শুটা পরে
লেগস এক্সারসাইজের সময় বড় সুবিধা হয়, নর্মাল এক্সারসাইজের সময়ও সুবিধা হয়, চেস্ট বলো ব্যাক বলো যাই বলো, বাট স্পেসিফিক্যালি যখন আমি ট্রেডমিল করি, ট্রেডমিলে যখন রানিং করছি, হাঁটছি অনেকক্ষণ ধরে, তখন আমার এই জুতোটা পরে করলে নিতে একটু সমস্যা হয়। সেই কারণেই আমি এই জুতোটা অর্ডার করেছিলাম, যাতে আমার রানিং করতে একটু সুবিধা হয়। বাই দ্য ওয়ে, এটা HRX ব্র্যান্ডের, ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ড, যদিও দামটা খুবই কম, খুব বেশি দাম নয়, 750 টাকা। তো ঠিক আছে, বাজেটের মধ্যে বেশ ভালো আছে জুতোটা, শুধু পরে দেখতে হবে যে মাপটা ঠিক আছে কিনা। যাই হোক, এবার আমি নিজের জন্য কি কার্ডিও স্প্লিটটা রেডি করেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি, তারপরে আমি কথা বলবো কার্ডিও কতটা জরুরি সেটা নিয়েও একটু আলোচনা করব। আগে স্প্লিটটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তার আগে বলি, আমি যে ওয়েট ট্রেনিং করি সেটা আমি 4 ডেজের একটা স্প্লিট ফলো করি, মানে চেস্ট অ্যান্ড ট্রাইসেপ, তারপরে ব্যাক অ্যান্ড বাইসেপ, তারপরে শোল্ডার, অ্যাপস, তারপরের দিন লেগ, এরকম 4 ডেজ স্প্লিট ফলো করি। আর যখন খুশি আমি একদিন রেস্ট নিয়ে নিই, তারপর আবার যেরকম 4 দিনের সাজিয়েছি সেরকম করি। তো সেইটাকে মাথায় রেখেই আমি কার্ডিওটাও রেডি করেছি, কার্ডিওর স্প্লিটটাও রেডি করেছি। কিভাবে রেডি করেছি সেটা বলছি। তো চেস্ট ডেতে আমি যে কার্ডিওটা করব সেটা হচ্ছে ট্রেডমিলকে 15 ডিগ্রি ইনক্লাইন করে 3.5 স্পিডে কন্টিনিউসলি 30 মিনিট হাঁটবো, এবং টার্গেট থাকবে ম্যাক্সিমাম ফ্যাট বার্ন এবং লো ফাটিক। কারণ চেস্ট একটা বড় মাসেল, সেদিন বডি যথেষ্ট ফাটিক হয়ে যায়। আমি যদি তার উপরে বেশি ইন্টেন্সিটির কার্ডিও করি, মাসেল লস হওয়ার চান্স থাকবে। সেই কারণে 15 ডিগ্রি ট্রেডমিলটাকে রেখে 3.5 স্পিডে 30 মিনিট কার্ডিও করা, এটা ইন্টেন্সিটি খুব কম, ফাটিক লো হবে বডি, এবং ম্যাক্সিমাম ফ্যাট বার্ন করবে। কারণ আমি স্লোতে বহু টাইম অবধি 30 মিনিট অবধি 40 মিনিট অবধি কার্ডিও করব, ঠিক আছে। তারপরে শোল্ডার ডেতে আমি যে কার্ডিও করব সেটা হচ্ছে টার্গেট থাকবে হাই ইন্টেন্সিটি, এবং 30 মিনিট স্প্রিন্ট করব 9 বা 10-এর স্পিডে, এবং 90 সেকেন্ড সঙ্গে সঙ্গে আবার হাঁটবো 5 বা 6 স্পিডে। এইরকম আমি 8টা রাউন্ড করব, এবং এইটাতে আমি প্রোগ্রেসিভ ওভারলোডও করতে পারো, মানে সময়ের সাথে 8টা রাউন্ডটাকে 9টা রাউন্ড করতে পারি, বা 9-এর স্পিডে যে স্প্রিন্ট করব 30 সেকেন্ডের জন্য সেটাকে আমি 10-এর স্পিডে করতে পারি, সময়ের সাথে 11 স্পিডে করতে পারি, বা 30 সেকেন্ডটাকে আমি 1 মিনিট অবধি করতে পারি, এবং যে হাঁটবো 90 সেকেন্ড 5 বা 6 স্পিডে সেটাকে আমি 90 সেকেন্ডের ওয়াকটাকে আমি একটু বাড়িয়ে আর 30 সেকেন্ড এগিয়ে দিতে পারি। এরকম ভাবে আমি নিজের মতো করে সময়ের সাথে সাথে ধীরে ধীরে প্রোগ্রেসিভ ওভারলোড করতে পারবো। সেইভাবেই আমি স্প্লিটটা সাজিয়েছি। এবং লেগ ডেতে যে কার্ডিওটা করব সেটা হচ্ছে টার্গেট থাকবে রিকভারি এবং লাইট কার্ডিও, সেম 30 মিনিট আমি কন্টিনিউসলি স্লো কার্ডিও করব। বাট লেগ ডের দিন যেহেতু লেগ এক্সারসাইজ করব পুরা 12টা বেজে যাবে, সেই কারণে একটু ইন্টেন্সিটি কমিয়ে দিয়েছি, 30 মিনিটই কার্ডিও করব, কিন্তু ইনক্লাইনটা থাকবে 5 থেকে 8-এর ইনক্লাইনে, যেরকম ফিল করছি সেইভাবে, এবং 3 বা 3.5-এর স্পিডে 30 মিনিট অবধি রেগুলারলি আমি করবো কন্টিনিউসলি। লাইট কার্ডিও, বডি রিকভার হওয়ারও একটা পেয়ে যাবে, বেশি ফাটিক হবে না যেহেতু লেগ এক্সারসাইজ করে থাকবো। সো এবার ব্যাক ডেতে আমি যেই কার্ডিওটা করব সেটা হচ্ছে মিক্সড কার্ডিও, ঠিক আছে। এটা সব থেকে বেস্ট কম্বো আর কি, মিক্সড কার্ডিও, মানে ফোকাস থাকবে বডিকে কনফিউজ করা। সেই কারণে আমি কার্ডিওটা এইভাবে করব, আর আমি এইভাবেই সাজিয়েছি যাতে আমি কার্ডিওটাকেও এনজয় করি। শুধু এমনি হেঁটে যাচ্ছি বা ছুটে যাচ্ছি, আজকে করব, কালকে করব, পরশু করব, 10 দিন পরে মন ভেঙে যাবে আর করতে ইচ্ছে করবে না। সেই কারণে আমি এইভাবে সাজিয়েছি যাতে ধীরে ধীরে প্রোগ্রেসিভ ওভারলোড করলেও আমার সুবিধা হবে, এবং আমাকে খাবারটাকে সময়ের সাথে সাথে বেশি ক্যালোরি ড্রপ করতে হবে না। আমি এইটাতে প্রোগ্রেসিভ ওভারলোড করে ধীরে ধীরে ইমপ্রুভ করতে পারবো, খাবারটাকে আমার কমাতে হবে না আর কি। সেটাকে মাথায় রেখে এইভাবে সাজিয়েছি। জানি না এই অ্যাপ্রোচটা কতদূর ঠিক কতদূর ভুল, যদি কেউ এক্সপিরিয়েন্স দেখছো কমেন্ট করে জানাতে পারো, যে কিছু ভুল থাকলে আমি কারেকশন করে নেবো। তো ব্যাক ডেতে আমি যে কার্ডিওটা করব সেটা হচ্ছে 5 মিনিট প্রথমে নর্মাল ওয়াক করব, ঠিক আছে, নর্মাল স্পিডে 5 মিনিট ওয়াক করব, 4-5 এরকম স্পিডে। তারপরে 10 মিনিট 12 বা 15 ইনক্লাইনে হাঁটবো, সেম 3.5 স্পিড বা 4 স্পিডে, এবং তারপরে আবার 5 মিনিট ফাস্ট ওয়াক করব, 5 বা 6-এর স্পিডে ফাস্ট ওয়াক করব। তারপরে আবার 5 মিনিট ইনক্লাইন করে নেবো, মানে আগে ইনক্লাইন করেছিলাম, তারপর হাঁটলাম, দিয়ে আবার ইনক্লাইন 12 বা 15-তে 3.5 স্পিডে 5 মিনিট করব, তারপরে 5 মিনিট কুল ডাউন, টোটাল 30 মিনিট আমার হয়ে যাবে। তো এটাই ছিল আমার কার্ডিওর স্প্লিট, যেটা আমি এইভাবে সাজিয়েছি। জানি না কতদূর বুঝতে পেরেছো, বাট আমি কার্ডিওরও প্রপার ভিডিও বানাবো, কিভাবে আমি কার্ডিওটা করছি সেটাও শেয়ার করবো। এটাই ছিল আমার কার্ডিওর স্প্লিট, আশা করি বোঝাতে পেরেছি বলে কিভাবে আমি সাজিয়েছি নিজের জন্য। এবার চলো কার্ডিও কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য সেটা নিয়ে একটু কথা বলি। দেখো, অনেক মানুষ এইরকম আছে যারা শুধু ওয়েট ট্রেনিং এর উপরে ফোকাস করে, যেরকম আমি কার্ডিওটাকে সবসময় সেকেন্ডারি করে রেখেছিলাম, বা কার্ডিওটাকে খুব একটা গুরুত্ব দিতাম না, শুধু ফ্যাট লস করার জন্য কার্ডিও করতাম, নাহলে কার্ডিওর আসল বেনিফিট কি সেগুলো আমি বুঝতাম না। এখন ধীরে ধীরে কার্ডিওটাকে ফোকাসলি করার চেষ্টা করছি, গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। নাহলে কার্ডিওটা আমি শুধু ফ্যাট লস করার জন্য করতাম, যদিও কার্ডিও করলে যে ফ্যাট লস হয় সেটা শুধুমাত্র তার বাই প্রোডাক্ট। কার্ডিও করলে শরীরের জন্য অনেক অন্যান্য বেনিফিট থাকে, তাই কার্ডিওটাকেও বরাবরই ওয়েট ট্রেনিং এর সাথে করা উচিত। না হলে দেখো, ওয়েট ট্রেনিং করলাম, মাসেল স্ট্রং করে নিলাম, এত বড় বড় মাসেল
মাসেল আছে, কিন্তু 2 মিনিট ছুটতে গেলে আমাদের হালত খারাপ হয়ে যাচ্ছে। তো সেইটাকে আমরা ফুললি ফিট অ্যান্ড ফাইন বডি বলতে পারবো না, কারণ স্ট্রং বডি কিন্তু হার্ট উইক, সেটাকে আমরা ফিট বডি বলতে পারবো না। এবং কার্ডিওটা কি? কার্ডিওটা হচ্ছে হার্ট আর লাংস এর এক্সারসাইজ। আমরা যে জিমে গিয়ে ওয়েট ট্রেনিং করি সেটা হচ্ছে মাসেলের জন্য এক্সারসাইজ করছি, মাসেল স্ট্রং করছি, কিন্তু আমাদের মেন মাসেল হার্টটাও কিন্তু একটা মাসেলই। তো সেই হার্টের মাসেলটাকে আমরা কিভাবে স্ট্রং করবো, সেটা করার জন্য আমাদেরকে কার্ডিও করতে হবে। কার্ডিও মানে রানিং, স্কিপিং, ওয়াকিং, আরো বিভিন্ন রকমের কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটিস আছে। এবং উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কার্ডিওটা শুধু ফ্যাট লসের জন্য নয়, কার্ডিও হচ্ছে অ্যাকচুয়ালি হার্টের জন্য ট্রেনিং করা, মানে হার্টকে ট্রেনিং করা। এবং যেটা বললাম যে হার্টও আমাদের অন্যান্য বডি পার্টের মাসলের মতো আরেকটা মাসল, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মাসল। আমাদেরকে হার্টকে কি করে হেলদি রাখতে হবে সেটার উপর ফোকাস করা উচিত। এবং আমরা যত ভালোভাবে প্রপারলি কার্ডিও করব আমাদের হার্ট স্ট্রং হবে, আর হার্ট স্ট্রং হলে আমাদের ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হবে, অক্সিজেন ডেলিভার বেটার হবে, স্টামিনা ইনক্রিজ হবে। অ্যান্ড এক লাইনে বললে আমরা এটা জানি যে স্ট্রং হার্ট ইজ ইকুয়াল টু বেটার পারফরমেন্স ইন এভরিথিং। এবং ওয়েট ট্রেনিং আর কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটিকে যদি আমি কম্পেয়ার করি, তাহলে ওয়েট ট্রেনিং করলে আমাদের মাসল বিল্ড হয়, স্ট্রেংথ ইনক্রিজ হয় এবং আমাদের বডি একটা ভালো শেপে আসে। আর কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি করলে আমাদের স্টামিনা বিল্ড হয়, এন্ডুরেন্স ইমপ্রুভ হয় এবং হার্ট হেলথ তো ভালো থাকেই। দুটোর কাজ আলাদা, দুটোর বেনিফিট আলাদা, কিন্তু দুটোই দরকার। দুটোর কম্বিনেশনেই একটা ফিট অ্যান্ড ফাইন শরীর বা একটা হেলদি শরীর আমরা মেনটেন করতে পারি। কিন্তু বেশিরভাগ মানুষই আমি দেখেছি ওয়েট ট্রেনিং এর উপরে বেশি ফোকাস করে, ইভেন আমিও করতাম। ওয়েট ট্রেনিং এর উপরে বেশি ফোকাস করলে আমরা হয়তো মাসল বিল্ড করে নেব, দেখতে সুন্দর লাগবো, কিন্তু আমাদের ইন্টারনাল শরীর কি আছে, কতটা হেলদি আছে, সেটা আমরা ইগনোর করে ফেলবো যদি শুধু আমরা ওয়েট ট্রেনিং করি। কারণ দেখো, মাসল অনেক বেশি থাকবে, কিন্তু 2টা ফ্লোর সিঁড়ি উঠে গেলে বা 5 কিলোমিটার ছুটতে গেলে যদি আমরা হাঁপিয়ে যাই, তাহলে যতই মাসল আমাদের শরীরে থাকুক, অ্যাট দি এন্ড আমরা হেলদি নয় বা ফিট নয়। কারণ আমাদের হার্ট হেলথ বা হার্ট যে মাসলটা, যেটা সব থেকে ইম্পর্টেন্ট মাসল, সেটাই ফিট নয়। কিন্তু ওয়েট ট্রেনিং এর সাথে আমরা যদি কার্ডিওটাকেও সমানভাবে প্যারালেলি দুটোকে সমান গুরুত্ব দিয়ে যদি আমরা করি, তাহলে আমাদের ফ্যাট লস তো হবেই, সাথে আমাদের হার্ট হেলথও ভালো থাকবে এবং মেন্টাল স্ট্রেসও কমবে। হ্যাঁ, কার্ডিও কিন্তু মেন্টাল স্ট্রেসও কমায়, এনার্জি লেভেল বাড়ায়। তাই বেস্ট কম্বো হচ্ছে ওয়েট ট্রেনিং প্লাস কার্ডিও। আমরা সকাল সকাল উঠে খালি পেটেও কার্ডিও করতে পারি বা ওয়েট ট্রেনিং এর পরেও কার্ডিও করতে পারি। এবং যারা একদমই কোনোদিন কার্ডিও করেনি, নতুন নতুন কার্ডিও অ্যাড করছে তাদের রুটিনের মধ্যে, এরকম আমি এখন নতুন নতুন অ্যাড করছি কার্ডিও। আমি করতাম বাট সিরিয়াসলি করতাম না, এখন সিরিয়াসলি করার চেষ্টা করছি এবং ধীরে ধীরে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছি। আমার 1 মাস হয়ে গেল ফ্যাটলেস জার্নিতে। 1 মাস ধরে আমি শুধু হাঁটছিলাম, এখন আমি কার্ডিওটাকে ইন্ট্রোডিউস করছি আমার মানে রুটিনের মধ্যে। যেরকমটা শেয়ার করলাম যে স্প্লিটটা সাজিয়েছি, তো সেইভাবে আমি কার্ডিওটা ধীরে ধীরে ইনক্লুড করছি আমার এক্সারসাইজের মধ্যে এবং ধীরে ধীরে সেটাতেও মানে ইমপ্রুভ করার চেষ্টা করছি। এবং যারা বিগিনার তারা কিভাবে অ্যাড করবে, সপ্তাহে 3 দিন 4 দিন প্রথম 15 মিনিট 20 মিনিট করে ওয়াক করলো, ধীরে ধীরে সেটাকে 3 দিন 4 দিনটা প্রত্যেক দিন হলো, মানে 5 দিন 6 দিন হলো, তারপরে ধীরে ধীরে হাঁটা থেকে রানিং করা শুরু করলো। ধীরে ধীরে এইভাবে আমাদেরকে কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি বা আমাদের স্ট্যামিনাটাকেও ইমপ্রুভ করতে হবে। এবং আমি এইরকমও অনেক মানুষকে দেখেছি যারা জিমে গিয়ে শুধুই কার্ডিও করতে থাকে, মানে 1 ঘন্টা 2 ঘন্টা শুধু কার্ডিও করছে। তারা ভাবছে কার্ডিও করলেই ফ্যাট লস হয়ে যাবে। কার্ডিও করলে হয়তো ফ্যাট লস হবে, কিন্তু সেই যে ফ্যাট লসটা হবে সেটা মানে তার থেকে ভালো মোটা থাকা। কারণ শুধু কার্ডিও করে যে ফ্যাট লসটা হয় সেটাকে হেলদি বা ফিট বডি বলা যায় না। আমাদেরকে ওয়েট ট্রেনিং এর সাথে সাথে কার্ডিও করলে সেটার যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আসল ফিট বডি। কারণ আমাদের দেখতেও সুন্দর লাগবে এবং কার্ডিওর দ্বারা আমাদের ইন্টারনাল শরীরও ভালো থাকবে, ওভারঅল একটা ভালো ফিজিক দাঁড়াবে আমরা যদি ওয়েট ট্রেনিং আর কার্ডিও দুটোকে মিশিয়ে করি বা দুটোর একটা কম্বো তৈরি করে করি। কারণ আমাদের স্ট্রেংথ আর স্টামিনা দুটোই ইমপ্রুভ হবে এইভাবে কম্বো করে করলে। যাই হোক, আজকের ভিডিওতে এইটাই আমার কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা ছিল। এবার তোমরা যারা দেখছো কমেন্ট করে জানাতে পারো যে তোমরা সব থেকে বেশি কোনটা করতে ভালোবাসো, কার্ডিও না ওয়েট ট্রেনিং। আর যেটাই ভালোবাসো না কেন, দুটোকে কম্বো করে করো, দুটোকে কম্বাইন করে ব্যালেন্স করে করো, বেশি ভালো রেজাল্ট আসবে। আমি তো এখন সেটাই করা শুরু করেছি আমার এই ফ্যাটলেস জার্নিতে। বাকি সময়ের সাথে ধীরে ধীরে দেখতে পারবো যে কি রেজাল্ট পাচ্ছি না পাচ্ছি। বাট ইয়েস, যতটা ইম্পর্টেন্সই আমি ওয়েট ট্রেনিং কে দিই, ততটাই গুরুত্ব আমি কার্ডিওকেও দেওয়ার চেষ্টা করছি এখন। সেই জন্যই এরকম একটা স্প্লিট সাজিয়েছি। আর এইরকম স্প্লিট সাজিয়েছি শুধুমাত্র কার্ডিওটাকে এনজয় করার জন্য। না হলে আমি এমনি ক্যাজুয়াল রানিংও করতে পারতাম, প্রত্যেকদিন 15 মিনিট 20 মিনিট রানিং করছি, ধীরে ধীরে সেটাকে ইমপ্রুভ করছি, সেটাও করতে পারতাম। বাট এই যে আলাদা আলাদা ভাবে কার্ডিওটাকে এক্সিকিউট করা, এইভাবে যে স্প্লিটটা সাজিয়েছি তার একটাই কারণ আমি যাতে এনজয় করি এবং ধীরে ধীরে স্টামিনাটা বিল্ড করতে পারি, স্টামিনাটা বাড়াতে পারি, প্রোগ্রেসিভ ওভারলোড করতে পারি। যেরকম ওয়েট ট্রেনিং এ আমরা করি সেরকম কার্ডিওর ক্ষেত্রেও করতে পারি। সেটার জন্যই আমি এইভাবে স্প্লিটটা সাজিয়েছি। এবার কতদূর সেটা ঠিক আছে ভুল আছে সেটা যারা এক্সপিরিয়েন্স দেখছো তারা বলতে পারবে। বাকি আমি নিজের জন্য এইভাবেই সাজিয়েছি। বাকি ধীরে ধীরে দেখা যাক কি হয়। সো এটাই ছিল আজকের ভিডিওতে কার্ডিও নিয়ে আলোচনা। আর যদি কিছু ভুল বলে থাকি, প্লিজ কারেক্ট মি ইন দ্য কমেন্ট বক্স। দ্যাটস ইট।